নমস্কার, মিষ্টু ব্লগে আমার সকল প্রিয় দর্শক বন্ধুকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজ একটি রোদ ঝলমলে দিন, আজ রবিবার। আমি বাড়ির টবে লাগানো গাছ থেকে ছেঁচি শাক আর কুলেখাড়া শাক তুলে নিচ্ছি। আমার মেয়েকে ঝোল করে দেবো, ওই জন্য সবজি দিয়ে তার মধ্যে দিয়ে দেব। আর দেখুন, রবিবার মানে সব কিছু লেট, আর ছুটির দিন, আর সামনে তো পুজো মানে একটু ঘর দূর গোছানো, যার জন্য আরও দেরি। এই সব বিছানাপত্র আজকে রোদে দেব, যার জন্য আরও বেশি দেরি হয়ে গেল। চাল গম যা যা আছে সবই রোদে দেব। মা, চাল ঘাটতে নেই জানো, চালটা রেখে দাও, চালটা পড়ে যাবে, চালটা পড়ে যাবে, চালটা পড়ে যাবে মা। হ্যাঁ, চালগুলো দেব এবারে। কি চালগুলো এই ঢাকনার মধ্যে না, চাল নিয়ে খেলে না মা, রেখে দাও, চালগুলো রেখে দাও। চালটা রোদে দেওয়া হয়েছে, চালটা রেখে দাও, চালটা রেখে দাও, একটা চালও যেন না পড়ে। আর আমার মেয়ে আর মেয়ের দিদি, ওরা তো খুব ভালো চাল নিয়ে খেলছে। আর এদিকে দেখুন, আকাশে কত সুন্দর রোদ উঠেছে, রোদ ঝলমলে দিন। এই পুজোর সামনে না, আগে দেশ গায়ে কী হতো জানেন তো, মাটির ঘর ছিল। আর মাটির ঘর মানে ন্যাতা পোছা দেওয়া, কেননা মা আসছে তো, যার যতটুকু আছে ন্যাতা পোছা দেওয়া দিয়ে ঘর বাড়ি ঝকঝকে তকতকে করে দিত। আলমারি থেকে সব জিনিসপত্র রোদে দেওয়া, খাট বিছানা সব কিছু রোদে দেওয়া, এমনকি উঠোন টুঠোন সব লেপে টেপে একদম ঝকঝকে করে রাখতো। সে দেখতে যে কী সুন্দর লাগতো, সে আর বলে বোঝানো যাবে না। আর আমি এইদিকে রোদে সব দিয়ে দিয়েছি, জামা কাপড়, আর এদিকে লেপ কাঁথা কম্বল। আর গাছ থেকে এই তেলাকচু শাকগুলো তুলে নিচ্ছি, মেয়েকে ঝোল করে খাওয়াবো বলে। এই তেলাকচু শাক না খুব ভালো শরীরের জন্য, পেটের জন্য নাকি খুব ভালো, পেট খুব ঠান্ডা হয়। মা আসছে, আর শারদীয়া মানে বাঙালির শ্রেষ্ঠ উৎসব। আর এই উৎসবের কথা সবসময়ই মনে থাকে, কিন্তু এই পুজোর সময়টা সবসময় মনটা যেন কেমন হয়ে যায়। কাকে কি দেব না দেব, বরের জন্য কি কিনবো, মেয়ের জন্য কি কিনবো, নিজের জন্য কি কিনবো, যতই কাজকর্ম করতে থাকি না কেন, জানো তো সবসময় মনের মধ্যে এটা হচ্ছে, ঘর দুয়ার গুছিয়ে নিতে হবে, তারপরে আত্মীয় স্বজন বাচ্চা কাচ্চাদেরকে কাকে কি দেব না দেব, টাকা পয়সা কীভাবে জোগাড় করবো, সবই একটা মনের মধ্যে, কাজকর্ম যতই করি না কেন এগুলো না মনের মধ্যে এসে যায়। এটা আমার একার নয়, এটা প্রত্যেকেরই। এই পুজোর কটা দিন মনে হয় কি মায়ের কাছে যেয়ে থাকি, কিন্তু সময় সাথ দিচ্ছে না। যাই হোক, এদিকে বরের ছুটি নেই, আমারও কাজ করতে হবে। যাই হোক, যেতে আর পারবো বলে মনে হচ্ছে না, তবুও চেষ্টা করব, দেখা যাক কী হয়। আর এদিকে দেখো, কাঁচা আম আনতে বলেছিলাম আমার বরকে, আম নিয়ে এসছে জানো তো। আর এই আম দিয়ে না আমের চাটনি করবো, আর তাড়াতাড়ি রান্না বান্না করে নিতে হবে, তো কেননা বিকেলবেলা একটু বেরোবো। চলো দেখাবো তোমাদেরকে কোথায় নিয়ে যাই। যাই হোক, অনেক দিনের একটা শখ পূরণ হতে চলেছে আমার। আর এই দেখো, আজকে আমি কি কি রান্না করে নিয়েছি, আমের চাটনি, উচ্ছে আলু ভাজা, চিকেন, আর মেয়ের জন্য সবজি দিয়ে ঝোল। যাই হোক, মিষ্টুর বাবাকে খেতে দিয়ে দিয়েছি, তবে একটু লেট হয়ে গেছে, একটু মানে ভালোই লেট হয়ে গেছে জানো তো, তাই জন্য ওর মনটা খারাপ। ওকে বলেছিলাম জানো তো, আগে খেয়ে নাও, কিছুতেই খেলো না, বলে তুমি ঘর গুছিয়ে নাও। আর দেখো, বিছানাপত্র রোদে দিয়েছি, এই সব তো ঝেড়ে পুচে গোছাতে তো সময় লাগবে, ঘরে ছোটো বাচ্চা আছে, তাই না বলো। যাই হোক, দেখো ও খেতে বসে গেছে, আর কত নুন নেয় জানো তো আমার বর পাতে, আমি বললে আবার রাগ হয়, কী করবো আর বলো, নুন ছাড়া একদম খেতে পারে না। আর এইদিকে দেখো, মিষ্টু এখনও ঘুমোলো না, ও কখন খাওয়া হয়ে গেছে, ও এখন মোবাইল দেখতে দিই না, তবুও দেখবে দেখো। আর মোবাইল দেখতে দেখতে এখন ঘুমোচ্ছে না, যখন বেরোবো বিকেলবেলা ঠিক তার আগে আগে ঘুমিয়ে পড়বে। আর আজকে গ্রহণ আছে, তাড়াতাড়ি রাত্রের বেলাতেও খাওয়া দাওয়া সেরে নিতে হবে, কেননা 10টার আগেই সব কিছু কমপ্লিট করে ফেলতে হবে, বিকেলবেলায় বেরোবো, এটাও একটা মনে মনে চিন্তা আছে। আর তোমাদেরকে শুধু বিকেলবেলা বলছি, ওটা বিকেলবেলা হবে না গো, সন্ধেবেলা হবে। আর মিষ্টুর বাবার খাওয়া হয়ে গেল,
খাওয়া হয়ে যাওয়ার পরে তারপরে আবার আমি খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়ার পরেও তো কত কাজ থাকে না, ঘরদোর ঝাড়টার দিতে হয় সন্ধেবেলার আগে, তারপরে বাসনপত্র সব পরিষ্কার করে নিয়ে গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়ে, আর দেখো ঠিক যা না বলা তাই কাজ। আর আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে জানো তো, ঠিক সন্ধ্যের আগে আগে, যার জন্য উঠতেও দেরি হলো। ওকে টেনে তুললে না ও কাঁচা ঘুম থেকে ভীষণ চিৎকার করতে থাকে। যাই হোক, তবুও সেই সন্ধ্যে 7টা সাড়ে 7টা বেজে গেল উঠতে। আর এই দেখো আমরা বেরিয়ে পড়েছি। মা তাকায় দিকে, আমরা কোথায় যাচ্ছি? অবশেষে আমরা চলে আসলাম একটা জুয়েলারি দোকানে। আমাদেরই পরিচিত এক দাদা, আমাদের এইখানেই থাকে পাশেই, সামনে, খুব বেশি দূর না। দেখো মিষ্টি খুব আনন্দ করছে। হ্যাঁ ঠিক ধরেছে, ওর পায়ের জন্য একটা নতুন কিনবো, তাই বাছা হচ্ছে। যাই হোক, এখন যা সোনার উপর দাম হয়েছে না, এই নুপুরটা কিনতেই আমার দম বেরিয়ে যাচ্ছে। যাই হোক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।